অনেক বাড়ি ভুল করে। ওপেন করে তো আমরা জানি সবাই ফটোশপ ফাইলে গিয়ে তারপর ওপেনে ক্লিক করলে ওপেন হবে। এটা ওপেন করে দিলে ওপেন হয়ে যাবে। ওপেন করার পরে এরকম আসে ওই যে গ্রেড গুলা, এটা কন্ট্রোল এইচ মারলে গ্রেড গুলা চলে যাবে। এখন আমরা একটু জুম করে নিই। জুম অনেকভাবে করতে পারবেন আপনারা। কন্ট্রোল দিয়ে আমার ওইটাতে আমার কিবোর্ডে কন্ট্রোল প্লাস মারলে জুম হয়। আবার ওল্টার ধরে মাউসের যে ওই যে আপনার কিটা একটা উপর নিচে নেয়ার যে এটা ওইটাতে উপর দিয়ে দিলে ইয়ে হয় আর অল্টার ধরে জন্য এটাতে করেন তো এটা জুম হয়। আচ্ছা আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো আমরা মেনু বারটা তৈরি করব। আগে মেনু বারটা আমরা তৈরি করে নিব। মেনু বারে কি আছে? একটা লোগো আছে লেফট সাইডে, রাইট সাইডে একটা মেনু বার আছে। এই দুইটা কাজ আমরা করব। প্রথম একটা জিনিস দেখতে হবে, আমাদের ওই মেনু বারটা কিন্তু কন্টেনারের ভিতরে আছে। আমাদের এখানে এই ওয়েবসাইটটা টোটালি কন্টেনারের ভিতর আছে সবগুলা। সব কন্টেন্ট গুলা কন্টেনারের ভিতর আছে। কন্টেনারের ভিতরে জন্য আমরা আগে হয়তো বুস্টপ দেওয়ার আগে আমরা কন্টেনার দিছি, কন্টেনার দিয়ে স্টাইল করছি, কিন্তু বুস্টপে নর্মালি একটা ওদের একটা মানে ক্লাস দেয়াই আছে, এটার নামই কন্টেনার। আমরা যেহেতু বুস্টপ ইউজ করতেছি তাইলে বুস্টপের কিছু ক্লাস ইউজ করবো। বুস্টপ আমরা ডিপ নিই, ক্লাস ডিপ এর ভিতরে আমরা একটা ডিল নিলাম কন্টেনারের জন্য, কারণ আমাদের তো কন্টেনার লাগবে। এটা হলো বুস্টপের ক্লাস। এই কন্টেনার নিয়ে বুস্টপের একটা ক্লাস মানে ও ডিজাইন করেই রাখছে, এর ভিতরে যা আমরা যাই ইনপুট দেই এটা কি কন্টেনার আকারে আসবে আর কি। এখন বুঝছেন। আমাদের কি জাস্ট ক্লাস নিচ্ছে। এখন আমাদের এটা দুইটা পার্ট, মানে মেনু বারে দুইটা পার্ট, লেফট সাইড রাইট সাইড দুইটা পার্ট আছে। আমরা যেহেতু দুইটা পার্ট আছে আমরা দুইটা ডিপ নিব প্রথমে। একটা পার্ট মানে একটা ডিপ, আমরা এখানে দুইটা পার্ট আছে আমরা দুইটা ডিপ নিব জাস্ট।
আমাদের লেফট সাইডে কি আছে? লেফট সাইডে আমরা পার্টটার নাম হলো লোগো দেই। লোগোর ভিতরে আমরা কিছুই নাই, একটা আইএমজি ট্যাগ জাস্ট আইএমজি ট্যাগ নিয়ে নিলাম। আমরা ওইখানে একটা লোগোটা আমি আগেই লোগো নিছিলাম, ওইটা আমি আবার কপি করে নিতেছি। নাকি লোগো দেখাই দিব আপনাদের ফটোশপে খাই? ফটোশপে কি দেখাবো লোগোটা কিভাবে নিতে হয়, নাকি আমি নিয়ে নেব? এই নি ফটোশপ থেকে দুই রকমের নিতে পারবেন আপনি, ইমেজ গুলা বা যেগুলাই নেয়ার আর কি। ইমেজ যেগুলো আমরা নিই, একটা হলো যেটা স্যারে দেখাইছিলেন যে প্রথমে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট টুলে দিয়ে করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখবেন ওইখানে সিলেক্ট হয়ে গেছে আমার লেয়ারের মধ্যে। লেয়ারের মধ্যে যখন সিলেক্ট হবে, অল্টার কি চেপে ধরে ওই আই আইয়ে ক্লিক করতে হবে, মানে আই চুকে। তখন ওইটা কি হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড গুলো সব নাই হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তারপর ইমেজে গিয়ে ট্রিম করলে আসবে, আপনার ডিফল্ট ভাবে ওকে দিয়ে দিলেন। তারপর কন্ট্রোল অল্টার শিফট এস। ভাই হিফজুর রহমান ভাই, জি জি ভাই। আমারটা তো সিসি না, বুঝছেন, আমারটা তো যে সিএস আর কি, এই জন্য আমি ভাই যে লোগোটা আনতে পারি না। সিএস মানে তো এরকম কাস্টমার আসে না। কথা। যে সিএস এ পারতেছি না আর কি। আচ্ছা আপনি এটা শেষ করেন, পরে আমি দরকার স্ক্রিন শেয়ার করবো না। এটার আরেকটা ওয়ে আছে জি ভাই। এগুলো নেওয়ার জন্য। এই ট্রিম করেও নিতে পারবেন আপনারা, ট্রিম করেও নিতে পারবেন। আর আরেকটা ওয়ে কিভাবে ভাই? আছে, দেখাইতেছে, আমাদের বেশি জুম হয়ে গেছে। ওইটা স্লাইস করে আপনারা নিতে পারবেন। ওই যে এখানে দেখেন একটা স্লাইস টুল আছে, হুম, হুম, হুম। ওই স্লাইস করে আপনারা নিতে পারবেন ওইখান থেকে। বন্ধ শুটিং সেন্টার। মানে কাইটা এটা হলো মানে কাটলেন আর কি। স্লাইস টুল ইউজ করতে হলে প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ড গুলো হাইড করতে হবে, চলে আসবে। মানে এখানে ক্লিক করলে দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা চুপ দিয়ে নিয়ে ইয়ে করে নেবেন এরকম। দুইটা তো ওই যে একদম সাদা হয়ে গেছে, এখন আর আমি দেখবোই না ওইটা। এরকম এই ইমেজের ক্ষেত্রে এটা তো সাদা কালার, কালারই তো সাদা, আবার ব্যাকগ্রাউন্ড যখন সাদা হবে ওইটা দেখাই যাইতেছে না। আবার অন্য ইমেজ গুলা এরকম আপনার স্লাইস করতে পারবেন আর কি। এটাও স্লাইস করতে পারবেন, কিন্তু এটা ওই যে ব্যাকগ্রাউন্ড যখন আমি হাইড করে দিই তখন তো ওই যে ওইটা সাদা হয়ে গেছে, একদম দেখা যায় না। এই জন্য ট্রিম করেই নেওয়া ভালো। ট্রিম করলে আর কি ওই যে স্লাইসে অনেক সময় দেখা গেছে কাটতে গেলে ওই দিক দিয়ে বেশি হয়ে গেছে, ওই দিক দিয়ে কম হয়ে গেছে, অনেক ঝামেলা হয় স্লাইসে। আর স্লাইসের একটা সুবিধা হলো সাইজটা অনেক ছোট থাকে। আপনি ট্রিম করে নিলে যদি 1 MB থাকে, তাহলে স্লাইস করলে থাকবে 200 KB। এই জন্য আমাদের ওয়েবটা রান হবে একটু তাড়াতাড়ি রান হয়, কারণ আমাদের ওয়েবে যত সাইজ কম দিবেন আপনারা অত ভালো হয়। আর স্লাইস করতে হলে অনেক ঝামেলা হয়, ট্রিমটা ইজি অনেক। আপনারা যেমনি যেমনি পারেন করে নিবেন, সমস্যা নাই। আমি ট্রিম দিয়েই দেখাইয়া দিতেছি। তারপর ওইটা তো আপনার সেভ করতে পারবেন ওইখানে গিয়ে, এক্সপোর্টে গিয়ে। এই যে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে ক্লিক করতে পারবেন, অথবা অল্টার শিফট কন্ট্রোল এস। শর্টকাটটাই মারি, কন্ট্রোল অল্টার শিফট এস, তারপর সেভ। টিমের কাজটা অনেক ইজি আর কি। আপনার ওই যে কাটাকাটি লাগে না, কিছু লাগে না, সাইজ কিছু দেখা লাগে না। বাট যে সাইজটা অনেক বড় আসে অনেক সময়, বড় ইমেজ নিলে দেখা যাবে আপনার 2 MB চলে আসে অনেক সময়। 2 MBর একটা ইমেজ, মানে একটা ওয়েব অনেক সময়ের দরকার। আর তো ফটোশপে সেভ দিতে অনেকক্ষণ লাগে।
এটা সেভ হোক, ওইটা সেভ করে নিলেই হবে আর কি। যাই হোক, আমি ওইখান থেকে নিয়ে নিতেছি। এই যে আমার একটা লোগো তো আছে এখানে, আগে নিছিলাম যেটা। আমরা ইমেজ ফোল্ডারের ভিতরে রাখি, ওইটা তো আছেই আমার এখানে। images slash code.png, এখানে আপনার ওটারে দিলে দিতে পারেন, না দিলে নাই, জরুরি কিছু না আর। আমাদের হয়তো বা লোগোটা আসছে, বাট দেখা যাইতেছে না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডের কারণে। আমরা এখানে একটা মেনু বারে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, মেনুতে একটা স্টাইল দিয়ে দিই আর কি। স্টাইলে আমরা দেখছেন কিছু স্টাইল বেশি, মানে নর্মাল যেগুলা কমন স্টাইলগুলো আমি করে রাখছি, ওগুলা কাটি নাই। যেমন স্টার দিয়ে যে এটা স্টাইল করতে হয়, যে মার্জিন 0, পেডিং 0, লিস্ট স্টাইল টাইপ নান করে নিছি, টেক্সট ডেকোরেশন নান করে নিছি, আর এটা কি ফন্টটা অ্যাড করছি। আর বডিতে আমি কি করছি, আমি ওই যে ফন্টগুলা তো আমরা সবাই মানে ওই এখনো কিছুই হইতেছে না, এটা আমরা আমাদের টেমপ্লেটে গেলে দেখতে পারবো যে আমাদের টেমপ্লেটে আসলে কোন জায়গায় কোন ফন্টটা ইউজ করছে, কোন জায়গায় কি ইউজ করছে। তো আমি যেটা দেখছি আর কি, ফন্টের বেশিরভাগ জায়গায় মানে বডিতে ইউজ করছে এইটাই আর কি। রোবোটস যেটা আর কি, রোবোটো রেগুলার ওরা বডিতে ইউজ করছে, তাই আমি ওইটা আগেই নিয়ে আনিছি সারা বডির জন্য। মানে এটা একটু আমার এই ফন্ট ফ্যামিলিটা হইলো সমস্ত বডির জন্য। যদি আমি ডিফাইন না করি কোনো কারণে, যে আমি এমনি যদি কোনো টেক্সট দিই, তাহলে ওইটা অটোমেটিক এই রোবোটো ফ্যামিলিটা নিয়ে নিবে, ফন্ট ফ্যামিলিটা। আর H1, H2, H3 বা হেডিং ট্যাগ যা আছে, এবং এলআই ট্যাগ, লিস্ট ট্যাগ এবং এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ওরা ওই যে ওইখানে এই সবগুলো আমি দেখছি আর কি। মোটামুটি সবগুলাতে নিচে ওরা রেলওয়ে, মানে ফন্ট ফ্যামিলিটা নিচে রেলওয়ে, এই জন্য আমি আগেই রেলওয়ে দিয়ে দিচ্ছি। মানে এগুলো কমন কিছু স্টাইল আমি আগেই করে নিচ্ছি, যাতে বারবার করা না লাগে। এখন আমরা এই মেনু বারের জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এমনি ব্যাকগ্রাউন্ডটা দিতেছি জাস্ট আমরা দেখার জন্য কালারটা। কালার দিয়ে দিচ্ছি। আসছে আমাদের মেনু বার, মানে লোগোটা এটাই দেখার জন্য মেনু বারের জাস্ট যে কালারটা দিছিলাম। এবার আমাদের কাজটা কি, ওই মেনু বার নিয়ে আমাদের যে এখানে একটা মেনু আছে, সাইড মেনু, যেটা সাইড মেনুর এই যে আইকনটা নিয়ে কাজ। তো আইকনটা আপনারা আইকন নিয়েও নিতে পারেন, ভাবেই করতে। সাইড বার নিয়ে নিলাম একটা, এমনি আমরা এইটা। এখানে আমরা স্পান নিতে পারি। স্পান টেকটা হইলো অরিজিনালি আসলে যেটাকে কোনো, মানে আমরা পি টেকটা কেন নিচ্ছি প্যারাগ্রাফের জন্য, হেডিং টেক কেন নিতেছি, এইচ টেক কেন নিতেছি হেডের জন্য। স্পান টেকটা হইলো যেটা কোনো আসলে এটার কোনো নাম নাই, এই টেকগুলোই স্পান টেক। এবং এখানে আসলে এটা কিছুই না, এটা জাস্ট একটু মানে একটু বর্ডার আর কি, জাস্ট 3টা বর্ডার নিচে, বাট এটা প্যারাগ্রাফও না, হেডিংও না, বা অ্যাঙ্কর টেকও না, কিছু না। এই জন্য আমরা স্পান নিই। নর্মালি যেগুলো যেমন এটা দেখেই বোঝাই যে এটা হেডিং টেক, এটাতে এইচ নিতে হবে, এটাতে স্পান নেওয়া যাবে না, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যেমন এটা প্যারাগ্রাফ দেখাই যাইতেছে, এটা প্যারাগ্রাফের মধ্যে, এটাতে পি টেক নিতে হবে, এটা অ্যাঙ্কর টেক, এ টেক নিতে হবে। কিন্তু এগুলোর কোনো নাম নাই, এটা কি, এটা কিছুই নেই, এটা একটা জাস্ট রেখা বলতে পারেন বা বর্ডার। এই নাম নাই যেগুলা, বা যে টেকগুলার অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট কোনো, আমরা এখানে স্পান নিলাম। এবার আমরা কিছু স্টাইল করতে হবে আর কি। আমরা ওই দিকের একটা বর্ডার দিই,
শুনতেছেন নাকি সবাই আমার? জি ভাই। জি ভাই। আচ্ছা, আমরা যেহেতু এই যে তিনটা স্পান নিছি, ধরেন এই ভিতরে তিনটা হলো তিনটা স্পান, এই স্পানের বাইরে কিন্তু বর্ডার আছে, তাহলে আমাদের একটা বর্ডার নিতে হবে। আমাদের এখানে কুটে দেখেন আমরা স্পানের বাইরে, স্পান তো এই তিনটা বাইরে আমরা একটা ডিপ নিছি, তার মানে এই ডিপের বর্ডার নিতে হবে। এই বর্ডারের ভিতরেই তো আমাদের স্পান গুলো থাকবে, তাই আমরা ওই ডিপের নামটা ধরলাম সাইড বার। আমরা একটা বর্ডার দিই, কি পিক্সেলই মনে হয় ওইটা ছিল, সলিড। সলিড তো জানেনই, সলিড মানে সলিড আকারেই আসবে আর কি, আর ডট ডট দিলে ডট ডট হবে। কালারটা আমরা সাদাই নিই। কিছু একটা আসছে, বাট এটা ওই যে আমাদের হোয়াইট হাইট দিতে হবে। এটা ওই যে এই জন্য ওইটা ওই যে লম্বা হয়ে গেছে জাস্ট। দেখা যাবে। হোয়াইটটা এখানে কত নিছিল ভুলে গেছিলাম, 60 বাই 60 মনে হয় নাকি 53 60 দিয়ে দেন, সমস্যা নাই। 53 এই যে আমাদের একটা বর্ডার আসছে, লোগোটাও আসছে, বর্ডারটাও আসছে। এবার আমাদের বর্ডারের ভিতরে যে তিনটা দাগ নিতে হবে, তিনটা দাগ মানে কি, তিনটা স্পান যেগুলা আমরা স্পানের কিছু স্টাইল করি, যেহেতু আমরা স্পানের ভিতরে কিছু দিব না, যদি আমরা স্পানের ভিতরে কোনো টেক্সট দিই তাহলে যে ওটা ওইখানে শো করবে টেক্সট। এখানে আসছে কিন্তু কালো কালো হয়ে গেছে এই যে টেক্সটটা। আমরা তো এখানে টেক্সট নাই, আমাদের এখানে কিছু নাই, এই জন্য আমরা ওই স্পানের ভিতরে HTML এ কিছু দিব না, আমরা জাস্ট ওইটা স্টাইল করে নিব। হয়ে আসছে স্পানে যদি আমরা নরমালি কিছু দিই, হাইট ওয়েট দিই, দেখেন আমরা একটা ওয়েট দিয়া দিই। ওয়েটটা যেহেতু এখানে 60 পিক্সেল দিছি, এখানে আমরা 40 পিক্সেল দিই। আর হাইটটা 3 পিক্সেল দিই। আমাদের দিছি আমরা হাইট ওয়েট, কিন্তু কিছু শো করবে না, শো করে নাই এখন, কারণ ওইগুলা স্পান, ভিতরে কিছুই নাই আমার। এখানে হাইট ওয়েট দিলে কিছু হবে না আমার। এই জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারই দিই, ব্যাকগ্রাউন্ড কালার সাদাই দিই। তারপরেও কিছু আসবে না, কারণ ওইটা আসলে স্পান, তো এটার ভিতরে আমরা HTML এ আমরা কোনো এলিমেন্ট দেই নাই, ও আসলে ওইখানে আমরা যদি হাইট দেই বা ওয়েট দেই তাহলে কিছু পাইতেছে না। তো আমরা ওইটা কি করবো, আর একটা আমরা জিনিস জানি যে স্পান হলো ইনলাইন টেক্সট, একটার সাথে আরেকটা লেগে আছে, মানে ওই যে এখানে ভিতরে কোনো এলিমেন্ট নাই, তো এই জন্য ওইটা কি কোনো জায়গা নিতে পারে না। যেহেতু জায়গা নিতে পারেনি, এই জন্য আমরা ওইখানে স্টাইল দিছি, আমরা হাইট দিছি, ওয়েট দিছি, কালার দিছি, কিন্তু এগুলা কিছুই শো করতেছে না, কারণ ও তো জায়গায় নিতে পারে না। ওর তো HTML এ কোনো কোডই নাই, এই জন্য আমরা ওইটা ডিসপ্লে ব্লক করে নিব। ডিসপ্লে ব্লক করে নিলে মানে কি, তোর জায়গা নাই, আমরা ওরা জোর করে জায়গা দিয়ে দিলাম, এটাই আর কিছু যাই। ডিসপ্লে ব্লক করে নিব, করলে দেখবেন ও কিছুটা জায়গা নিয়ে নিবে আমাদের ব্রাউজার থেকে, কিছুটা জায়গা নিবে। দেখছেন কিছুটা নিচে, তিনটাই যেহেতু একসাথে, আমরা কিন্তু মার্জিং দিই নেই, প্যাডিং দিই নেই, এই জন্য কি হয়েছে, তিনটে একসাথে দেখা যাইতেছে নাকি আমার স্ক্রিনটা, না জুম করবো? হ্যাঁ, তিনটা একসাথে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, তিনটেই একসাথে চলে আসছে। এখন আমরা ওইটারে কি করবো, ওইটা আমরা জানি যে আমাদের মার্জিং জানি, আমরা মার্জিং দিয়ে দিব। আমরা মার্জিং সব দিকে দিয়ে দিই 10 পিক্সেল, যেহেতু এটা অনেক ছোট জায়গা, 10 পিক্সেলে মনে অনেক বড় হয়ে যাবে, তাই যাই হোক আমরা সব দিকেও 10 পিক্সেল করে দিয়ে দিই। হ্যাঁ, মোটামুটি একটা আসছে আমাদের। এখন আমরা কি করবো, ওইটারে ইন্সপেক্ট করে বা ইয়ে করে আমরা ওই সাইজটা করে নিব। আমরা ইন্সপেক্টটা করি, ইন্সপেক্ট করে আমরা আস্তে আস্তে সাইজ করে নিই।
মার্জিনটা 8 পিক্সেলে নিলাম। পেডিং টপ দিয়ে দিই, পেডিং টপ 5 পিক্সেল দিয়েছি যে কি হয়। সরি, আমি এটাতে পেডিং টপ দিলে হবে না, আমরা ওইটাতে 8 পিক্সেল নিয়েছিলাম, এটাতে 8 পিক্সেল দিয়ে দিই। 8 পিক্সেল দিলে কি হয়েছে আমাদের, আমাদের এটা কিন্তু একটা মোটামুটি একটা শেপে আসছে। এখন কি হবে, জাস্ট আমরা ওই তিনটারই যে তিনটা স্পান আছে না, এই তিনটা স্পানকে নিচের দিকে নামালেই আমাদের কিন্তু হয়ে যাবে। এখন আমাদের উপর দিকে জায়গা কম নিছে, নিচ দিকে একটু বেশি নিয়ে নিছে, তাহলে ওই তিনটারে নামাইতে হবে। তিনটারে নামাইতে যদি হয় তাহলে আমাদের কি ওই তিনটা ডিপের মধ্যে হয় মার্জিন দিতে হবে, নাহলে পেডিং দিতে হবে, আদারওয়াইজ হবে না। তো আমাদের কি এই তিনটার একটা ডিপ আছে, কমন একটা ডিপ আছে, সেটা হলো কি সাইড বার। এই সাইড বারে যদি আমরা উপর দিয়ে একটু নিচে নামাইয়া দিই, পেডিং টপ যদি ওইটারে কিছু দিয়ে দিই আমরা উপর দিয়ে 5 পিক্সেল দিয়ে দিই, তাহলে মনে হয় কিছুটা নিচে না চলে আসবে। হ্যাঁ, কিছুটা নিচে চলে আসছে, আমরা আরেকটু দিয়ে দিলে মনে হয় আরো চলে আসবে। এই তো মনে হইতেছে মিডিল, যাক 7 পিক্সেল, ওইটা আপনাদের যার যেরকম ভালো মনে হয় দিয়ে দিবেন। আমি 7 পিক্সেল দিচ্ছি কারণ আমার কাছে ওইটাতেই মনে হইতেছে মিডিল লেয়ার চলে আসছে অলরেডি। এখন আমাদের কি দুইটাই হয়ে গেছে, লোগোটাও নিয়ে আসছি আমরা, সাইড বার দিয়ে আসছি। এখন আমাদের কাজটা কি, আমাদের এখানে কিন্তু লোগোটা আছে এক পাশে, সাইড বারটা আছে অন্য পাশে, কিন্তু আমাদের কি হয়েছে, আমাদের দুইটাই কিন্তু একটার পর পর আরেকটা চলে আসছে। একটার পর পর আরেকটা চলে আসার কারণটা কি, কারণটা হলো আমরা এখানে দুইটা ডিপ নিছি, আর ডিপ আমরা জানি যে ব্লক লেভেল এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট সবসময় কি হয়, একটার নিচে আরেকটা আসে। যেহেতু আমরা দুইটা ডিপ নিছি, তার মানে কি এই ডিপ শেষ হওয়ার পরেই ওই ডিপ চলে আসছে, নিচে নিচে চলে আসবে, কারণ এইগুলা ব্লক লেভেল এলিমেন্ট। কারণ কোনো ব্লক লেভেল এলিমেন্টকে যদি আমরা একসাথে নিয়ে আসতে চাই, মানে এক লাইনে করতে চাই, তাহলে হয়তো ব্লক ইনলাইন দিতে পারেন, অথবা প্লট লেফট, প্লট রাইট, যাই দেন। যেহেতু আমরা মোটামুটি ফ্লেক্স সম্পর্কে কিছু, তাহলে আমরা ফ্লেক্সই দিই। আর ফ্লেক্সটা একটু মানে স্ট্যান্ডার্ড ওয়ে, আর ফ্লেক্সের অনেক কাজ আছে, আমি জানি না অনেকগুলো কাজ। আমি এই ফ্লেক্স মাঝে মধ্যে দুই একটা অ্যাক্টিভিটি ইউজ করি, ইউজ করলে অনেক সময় ডকুমেন্টেশন দেখে ইউজ করি। তো ফ্লেক্সের কাজটা, ফ্লেক্স দিতে হয় সব সময় উপরের যেইটা মানে একদম মেইন যে প্যারেন্ট ডিপ যেইটা আছে ওইটাতে ফ্লেক্স দিয়ে, যেমন আমাদের এখানে প্যারেন্ট ডিপ আমরা একটা নিয়ে নিছি মেনু, এই মেনুর আন্ডারে আমরা আবার দুইটা ডিপ নিছি, কি নিছি, একটা লোগো আর একটা সাইড বার। এখন যদি আমরা এইটাতে ফ্লেক্স দেই, তার মানে কি এইটাতে ফ্লেক্স দিলে এই যে আমরা একটা মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতেছেন আমরা এখানে, এইটার মধ্যে কি হবে, দুইটা ফ্লেক্স হয়ে যাবে, মানে দুইটা ইনলাইন হয়ে যাবে। আমরা ফ্লেক্সটা নিয়ে দেখি মেনু বারে, যে আমরা মেনু ধরছিলাম যে এটাতে আমরা ফ্লেক্স নেই, ডিসপ্লে ফ্লেক্স, আর কিছু নিলাম না, আমরা জাস্ট ডিসপ্লে ফ্লেক্স নিয়ে আমরা ওইটা হয় না এমনি। স্পেস বিটুইন দেওয়া লাগবে না ভাইয়া? না, আমি ওইটা ফ্লেক্স দিলে তো ওইটা অটোমেটিক হওয়ার কথা। আচ্ছা, এখানে না হওয়ার কারণ হয়তো একটা থাকতে পারে, সেটা হলো কি, দেখেন আমরা ওইখানে মধ্যখানে আরেকটা ডিপ চলে আসছে, কন্টেনার। আমরা যদি এই ডিপটারে একটু দেখি, কন্টেনারের ভিতরে ঢুকে নিই, ওইটা মানে একদম এই দেখছেন চলে আসছে ওইটা ফ্লেক্স। এটা কি হইছে, আমাদের যে দুইটা এলিমেন্ট আছে, যে সাইড বার আর লোগো, এই দুইটা প্যারেন্ট এলিমেন্ট কিন্তু ও কন্টেনারকে ধরে নিছে। যখন কন্টেনারকে ধরে নিছে তখন কি হয়েছে, মেনু বার আর পায় নাই, মেনু বারটা কিন্তু এর উপরে চলে গেছে। আমরা মেনু বারটা জাস্ট ভিতরে ঢুকিয়ে নিলাম, মানে ওই ওদের একদম প্যারেন্ট এলিমেন্ট করে নিলাম আর কি। তখন কি হয়েছে, আমাদের দেখেন খালি কিছুই দিইনি, আমরা জাস্ট ডিসপ্লে ফ্লেক্স দিছি, আর কিছু দেই নাই। ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার কারণে কি হয়েছে, দুইটা পাশাপাশি চলে আসছে। এইটাই চাইছিলাম যে দুইটা পাশাপাশি আসবে। তারপর কি আমরা দুইটা দুই সাইডে নিব, দুই সাইডে নেওয়ার জন্য আমরা আরেকটা এলিমেন্ট আছে, মানে প্রপার্টি আছে ডিসপ্লে ফ্লেক্সের, যে প্রপার্টি গুলো এর মধ্যে একটা আছে যে জাস্টিফাই কন্টেন্ট। স্পেস বিটুইন যদি দেই আমরা দুইটা, মানে ওরা
ওদের থেকে সমান দূরত্বে দুই দিকে চলে যাবে। তাইলে এখানে আমাদের কাজটা শেষ। এখন আমাদের কাজটা কি? বডির কাজ। এই যে মেইন যে আমাদের হেডার, মানে হেডার যেটা বা হিরো সেকশন যেটাকে বলছে, এটাতে কি আছে দেখেন। এটাতে প্রথমত আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু একদম পুরো স্ক্রিন জুড়েই আছে, এটাতে কোনো কন্টেইনার নাই। আপনি এলিমেন্ট গুলা দেখেন, এখানে সাইড মেনু বা ওই যে নিচের দিকে দেখেন আপনার একটা প্রোফাইল পিকচার আছে, অ্যাবাউট কন্টেন্ট গুলা আছে, এগুলা সব কন্টেইনারের ভিতরে। কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু কন্টেইনারের ভিতরে না। তার মানে কি আমরা এইটারে কন্টেইনারের বাইরে নিতে হবে, আবার এইগুলো আবার কন্টেইনারের ভিতরে। এই যে টেক্সট গুলো আছে, তাহলে আমরা প্রথমে একটা মানে এই টোটালটার জন্য আমরা একটা ইয়ে নিয়ে নিই, সেকশন নিয়ে নিই বা ডিপ নিয়ে নিই। তো এটা আপনারা যাই নিতে, মানে যা খুশি নিতে পারেন। আমি নর্মালি নিই আর কি যে এটা হেডার ট্যাগ। হেডার ট্যাগই নিয়ে আমি নর্মালি। তো হেডার ট্যাগ নেওয়ার পরে আমরা কি করবো, এই যে হেডার ট্যাগটাকে ধরি, ওইটা একটা স্টাইল দিয়ে দিই। একটা জিনিস কি, ওইটা যার যার অভ্যাস জানি না কি, অনেকে দেখছি একসাথে প্রথমে HTML সব পুট করে নিয়ে করে মানে ওইখানে একটা মানে কি লেআউট তৈরি করে নিয়ে তারপরে স্টাইল করে। আর আমার অভ্যাসটা কি, আমি এইখানে একটা কোড লেখার সাথে সাথে আমি ওইটার যে স্টাইল, আমি সাথে সাথে স্টাইলটা করে নিই। তো এটা আপনাদের যা যে এরকম ভালো মনে হয় এরকমই করবেন। তো যাই হোক, আমি এখানে কি হেডারটা নিছি, যেহেতু আমি হেডারে একটা স্টাইল করে নিই। হেডারে আমার কি স্টাইল আছে, হেডারের স্টাইলটা কি, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার, আর কিছুই না। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই, আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই। কি না আপাতত কেন, আমরা ওইটাই নিয়ে নিই, একদম গ্রেডিয়েন্টটাই, বারবার আবার আসবো নাকি। এখানে গ্রেডিয়েন্টটা মনে হয় আমার এখানে একটু সেভ করেই আছে। কিছু মানে গ্রেডিয়েন্ট জেনারেটর যেগুলো আছে, অনলাইনে সার্চ দেন আপনি, গ্রেডিয়েন্ট জেনারেটর দিবেন, দেওয়ার পর দেখবেন অনেক ওয়েবসাইট আসবে। যেটা ভালো মনে হয় এইটা ভালো আছে, আর আরেকটা ভালো আছে একটু, তবে ওইটাই একটু বেশি ভালো হয়। গ্রেডিয়েন্ট জেনারেটর একটা স্টার্ট করে নিলাম। এখন কি আমরা তিনটা কালার, এটা আমি জন্য তিনটা কালার এখনো মনে সিলেক্টই আছে। যাই হোক, তিনটা কালার সিলেক্ট করবো এখান থেকে। কালার সিলেক্ট করতে হলে তো আমরা জানি যে পেন টুল দিয়ে ইউজ করতে পারবেন। আবার ওই দিকে ফটোশপের রাইট সাইডে এই যে এরকম একটা বার আছে কালার, ওইখানে ক্লিক করলে অটোমেটিক পেন টুলটা ওপেন হয়ে যাবে, এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। আর যদি আমরা পেন টুল ওপেন করি এখানে, তাহলে ওখানে ক্লিক করার পরে বক্সটা আসে মনে হয়। পেন টুলটা কই, যে ক্লিক করার পরে আসে মনে হয়, ক্লিক করলে ওইখানে যায়, ওই দেখেন ওইখানে ক্লিক করার পর ওইখানে গেছে ওই যে কালার, তারপর ওইখানে ক্লিক করতে হয়। আমরা নর্মালি ওই রকমই করে নিব, এখানে ক্লিক করলে ওই বক্সটা হবে, তারপর এখানে পেন টুল দিয়ে আমরা এখান থেকে একটা সিলেক্ট করে কালারটা নিয়ে নিব। তারপর আমরা মিডিলের কালারটা নিয়ে মিডিলের কালার, তারপর আমরা লাস্টের কালারটা নিয়ে নিই। লাস্টের কালারটা তো সেম কালার, গাঢ় হয়েছে। তিনটা কালার আমরা সিলেক্ট করে নিয়েছি, তিনটা কালার দিবেন, অটো জেনারেট হয়ে গেছে, আমাদের একটা শেপ জেনারেট করে দিয়েছে। এখন দেখেন উপরে কিছু অপশন আছে, চুজ ওরিয়েন্টেশন। এইখানে আমরা এরো চিহ্নটা দেয়া আছে, এরো চিহ্নটা মানে কি জানেন, এইখান থেকে আপনি প্রথম কালার দিচ্ছেন, এইখান থেকে শুরু হবে এই কর্নার থেকে, দ্বিতীয় কালারটা ওইখানে যাবে, তৃতীয় কালারটা মানে ওই রকম জেনারেট করবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই পাশ থেকে জেনারেট করতে হবে, যেমন এইটা দিলে দেখেন এই পাশ থেকে জেনারেট হবে, মানে এটা দেওয়ার পর যদি এখানে ক্লিক করেন এই পাশ থেকে জেনারেট হইছে। আবার ওইটা দিলে বুঝে দিচ্ছে উপর থেকে উপর এই দিক দিয়ে জেনারেট হবে, এরকম আর কি। তো আমাদের গ্রেডিয়েন্টটা যেরকম মানে ডিজাইনার যেরকম দিবে, ও কিন্তু এই কর্নার থেকে দিছে, এই দিক দিয়ে স্টার্ট করছে বা এই দিক দিয়ে স্টার্ট করছে, দুইটা দিকে
মানে কর্নার দিয়ে স্টার্ট করছে। যদি সাইড দিয়ে করতো আমরাও সাইড দিয়ে করতাম। ওইটা ওই যে দেয়াই আছে, আমরা ওইখান থেকে স্টার্ট করি, কর্নার থেকে স্টার্ট করার পর আমরা যে একটা কোড দিছে, আমরা কোডটা কপি করে জাস্ট পেস্ট করে দেবো, আর কিছুই না। বলেন তো কিছু আসবে নাকি আমাদের ব্রাউজারে? আমরা তো কালার দিছি, কোড দিছি, সব কিছুই দিছি, আসবে নাকি রিলোড দিলে? আসার তো কথা। আসে নাই তো, কারণটা কি? হেডারের ভিতরে কিছু নাই। হেডারের ভিতরে কোনো এলিমেন্ট আমরা দেই নাই, HTML এর কিছুই দেই নাই। পরে আমরা কি করছি, হেডারে কালার দিছি, বাট ভিতরে তো কোনো এলিমেন্টই দেই নাই, তার মানে ও জায়গা পায় নাই। যেহেতু জায়গা পায় নাই, তাহলে কি করতে হবে, আমাদের এখানে একটা হাইড ওয়েট দিতে হবে। ওয়েটটা আমরা নরমালি তো 100%ই থাকে, ওয়েটটা 100%। আর হাইটের ক্ষেত্রে স্যার যেটা দেখাইছিলেন ওই যে কি হাইট 100 BH, আমি জানি না ওইটার কাজ কি, আমি কোনোদিন ইউজ করি না। আমি নরমালি হাইটটা এমনি দিই। হাইট দেওয়ার জন্য একটা জিনিস মনে রাখতে পারবে, মানে এইটার ক্ষেত্রে না, হয়তো এটা ফিক্স থাকবে হাইটটা। আর মনে একটু সাউন্ড দিতে চাইছে যে আরিফুর ভাই, একটু মিউট কর। হ্যাঁ ঠিক আছে। আমরা হাইট যদি হাইট দিই, যেমন একটা হাইট, এটার ক্ষেত্রে নরমাল হাইট দেওয়াটাই বেটার। আমি 620 পিক্সেলই নিই, কারণ 620 পিক্সেল নিলে মনে হয় পুরোপুরি ওই যে স্ক্রিনটা স্ক্রল করা লাগবে না। এই যে একটা আসছে, তারপরে ওই যে উপরে মেনু বারটার কারণে স্ক্রল করা লাগতেছে। তো এই হেডারটা নরমালি ফিক্সড হয়, বাট অন্যান্য ক্ষেত্রে নিব, ধরেন কোনো ডিবের ক্ষেত্রে যদি হাইট নিই, একটা ডিবের ক্ষেত্রে আমরা হাইট নিতে চাইতেছি, যেমন এই ডিবের একটা হাইট নিতে, তখন আমরা সব সময় মিনিমাম হাইটটা নিব। মিনিমাম হাইটটা নিলে লাভ কি হবে জানেন? এই যে মিনিমাম হাইটটা যদি নিই আমরা, তাইলে ধরেন এইখানে মিনিমাম হাইট আমি এত নিছি, মানে সর্বনিম্ন যদি আমার এই ট্যাগের ভিতরে যদি আমার কিছু না থাকে, তাইলে তুমি কি করবা, 620 পিক্সেল হাইট নিবা। কিন্তু দেখা গেছে আমার এটার ভিতরে অনেক এলিমেন্ট দিয়ে দিছি আমি, যে 620 পিক্সেলের চেয়েও বেশি এলিমেন্ট আছে, তখন কি হবে জানেন, ওই যে এইটারে ওভারল্যাপ করবে না। মানে এই যে আমাদের কালার যেটা, এই যে এইটা এরকম ওভারল্যাপ করবে না। ওইটা সবসময় কি হবে, মিনিমাম হাইটটা 600 থাকবে, কিন্তু ওইটার ভিতরে এলিমেন্টটা যদি আমার 700 পিক্সেলে চলে যায়, 800 পিক্সেলে চলে যায়, তাহলে ওটা অটোমেটিক বাড়বে। এইটার ক্ষেত্রে অবশ্যই আমরা ফিক্সডটাই নিই, আর মিনিমামটাও নিতে পারেন, মিনিমাম হাইট সমস্যা নাই, মানে সর্বনিম্ন এইটা থাকবে। তখন আমরা নরমালি ডিবের ক্ষেত্রে মিনিমাম হাইটটা নিব। আর কারণ অনেক সময় দেখা গেছে আমাদের হয়তো বা প্রথমে আমরা স্টার্ট করছিলাম 500 পিক্সেল দিয়ে, কিন্তু 600 পিক্সেল হয়ে গেছে। এই জন্য মিনিমাম হাইট নিয়ে নিব আমরা। তো মিনিমাম হাইট নিছি আমরা, কি হয়েছে, আমাদের বডিটা চলে আসছে। এখন আমাদের কাজ কি? প্রথম একটা কাজ হইলো যে এটা আমাদের মেনু বারটা ভিতরে ঢুকাতে হবে, আর আমাদের কি এই যে টেক্সট গুলা লিখতে হবে। আমরা প্রথমে মেনু বারটা ভিতরে ঢুকিয়ে নিই, যেহেতু এটা মেনু বারটা ভিতরে ঢুকাইতে হইলে কি করবো আমরা, দেখেন এখানে আমরা আলাদা নিছি। এই যে মেনু বারটা কিন্তু হেডারের ভিতরে না, হেডারের পুরোপুরি বাইরে, একদম বাইরে। তাহলে ওইটা কি করতে হবে, ওইটা পজিশন করে কি করতে হবে, আমাদের হেডারের উপরে নিয়ে আসতে হবে। আর না হয় কি করতে হবে, ওই পুরো ডিপটা একদম হেডারের ভিতরে নিয়ে আসতে হবে। হেডারের ভিতরে নিলে অনেক ঝামেলা আছে, ইয়ে করতে হবে। এই জন্য আমরা কি করবো, ওইটারে পজিশন করে নিয়ে আসবো। পজিশন করতে হলে আমরা কাকে পজিশন করতে হবে, টোটাল মেনুটাকে, আমরা লোগোরে না বা সাইড বার কেন, আমরা মেইন যে ডিভ আছে টোটাল মেনুটাকে। আমরা মেনু বারে যাই, এই যে মেনুতে গিয়ে আমরা কি দিব, পজিশন। পজিশন আমরা রিলেটিভ দিই, দেখি কিছু চেঞ্জ হয় নাকি। কিছু হয় নাই। আমরা হেডারে যাই, হেডারে গিয়ে পজিশন দিই অ্যাবসলিউট, মানে একদম উপর। দেখেছেন কিছু হয় নাকি?
এখানে আমাদের মেনু বারটা নাই হয়ে গেছে। মানেটা কি? মানে মেনু বারটা নিচে চলে গেছে, আর ওইটা কি করছে একদম টপ 0 হয়ে গেছে। মেনু বারটা নিচে গেল, এটার উপরে আনার জন্য আমরা জাস্ট কিছুই না, একটা জেড ইন্ডেক্স ইউজ করব। আর মেনু বারটা আমাদের অনেক শক্তিশালী একটা সাইট, মানে একটা কি বলবো, মানে একটা পার্ট দরকার। আমরা অনেক সময় কিছু ওয়েবসাইট আছে দেখবেন, ওই যে এখানে মেনু বারটা থাকে, যখন স্ক্রল করে যাবেন তখন দেখবেন সবকিছু যাইতেছে, কিন্তু মেনু বারটা এখানে ফিক্সড হয়ে আছে। তো এটা অনেক ক্ষেত্রে আমরা করতে হয় যে মেনু বারটা যে স্টিকি বা ফিক্সড করে নিতে হয়। এই জন্য আমাদের জেড ইন্ডেক্সটা খুব বেশি দেওয়া দরকার। জেড ইন্ডেক্সটা আমরা মেনু বারে একটু বেশি দিয়ে দিই। জেড ইন্ডেক্স ধরেন 9999 দিয়ে দিলাম। ওইটা যে নট ইম্পর্টেন্ট, এটা পরে দেখাই, এখন আর বাদে আস্তে আস্তে শিখতে হবে। নট ইম্পর্টেন্ট মানে কি, ওইটা যাই হোক ওইটা সবসময় উপরেই থাকবে আর কি। আমরা এখানে অনেক বড় এলিমেন্ট দিয়ে দিছি জেড ইন্ডেক্স। এখন দেখেন আপনার অটোমেটিক ওইটা চলে আসবে, অটোমেটিক চলে আসছে। আমরা ওইটারে কিন্তু জেড ইন্ডেক্স দেই নাই, না দিলেও ওইটা চলে আসে, কারণ ওইটা অনেক বেশি বাড়ি দিয়ে দিছি, আমরা অনেক উপরে চলে আসছে। আমরা ওইটার ক্ষেত্রে হেডারের ক্ষেত্রে জেড ইন্ডেক্স দিতে পারি, নাও দিতে পারি, না দিলেও সমস্যা নাই, চলে আসবে। জেড ইন্ডেক্স দিলেও দিতে পারি, 10 দিয়ে দিই। তখন আমরা ওই মেনু বার থেকে জাস্ট আমাদের কালারটা উইথড্র করে নিব। কালারটা তো আমরা দিছিলাম দেখার জন্য, কালারটা উইথড্র করে নিলে আমাদের মেনু বারটা একদম একদম অ্যাকুরেট হয়ে যাবে। এখন উপরে একদম আমরা তো উপরের দিকে লাগানো চাইতেছি না, আমাদের কি একটু নিচের দিকে আসবে। এর জন্য কি আমরা মেনু বারে কি দিব, পেডিং দিলেই কি চলে আসবে আমাদের। উপর দিকে একটু পেডিং দিয়ে দিব, পেডিং টপ। এগুলো আপনারা একটু কি করবেন জানেন, আমি ওইগুলো আসলে দেখাইতেছি না, আমার ফটোশপটা ইউজ করলে অনেক স্লো হয়ে যাইতেছে, কারণ আমার আরো কিছু ইয়েগুলা আছে আর কি। ওইখানে আপনার ওইগুলা মাপবেন, মাইপা দিবেন, একদম একুরেট মাইপাও দিতে পারবেন না, কারণ ওইটাতে ওরা অনেক বিশাল নিচে। এখানে 1024 পিক্সেল যদি না 600 পিক্সেল নিচে, তাতে আমাদের স্ক্রিন কিন্তু পড়ে গেছে। 600 পিক্সেলে আমাদের স্ক্রল করতে হয়ে দিছে, দেখছেন? এটা হইলে কি, যদি নিয়ে তাইলে ওই যে স্ক্রল করে অনেক নিচে নামতে হবে। মানে এই জন্য আমরা ওইটারে, ওইখানে ওরা নিচে ঠিক আছে, বাট ওইখানে আমরা মানে আমাদের স্ক্রিন অনুযায়ী একটা মানে আইডিয়া করে স্ক্রিন অনুযায়ী একটা সাইজ দিয়ে দিব আর আমরা এখানে একটা পেডিং দিয়ে দিই আমাদের আইডিয়া অনুযায়ী 10-15 পিক্সেল দিয়ে দিই উপরে, উপর দিক দিয়ে দিব, আর কোনো দিক দিয়ে দিব না। তাহলে আমাদের একটা 10 পিক্সেল বেশি ছোট হয়ে গেছে। ভাই এখানে মার্জিন টপ ইউজ করা যায় না? মার্জিং ইউজ করতে পারবা, মার্জিং করতে পারবা। মার্জিন আর প্যাডিং এর মধ্যে কোনটা ইউজ করলে ভালো হয় আপনার মনে হয়? মার্জিং আর পেডিং আসলে একই জিনিস। এইখানে কি হয়েছে, এখানে তো কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, আছে নাকি এটা কোনো ব্যাকগ্রাউন্ড? না, ব্যাকগ্রাউন্ড নাই। এই জন্য এখানে মার্জিং দিলেও তুমি বুঝতে পারবে না, পেডিং দিলেও কিছু বুঝতে পারবে না। যদি এটাতে ব্যাকগ্রাউন্ড থাকতো, ধরেন প্যাডিং দিলে বেড়ে যেত। আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড, আমরা কালারটা আনি, মানে আগে যেটা ছিল ব্যাকগ্রাউন্ড কালার, ওইটা নিয়ে আসি। যেমন কালারটা যখন থাকবে তখন দেখো, আমি যখন মার্জিং দিছি তখন কি হয়েছে দেখছো, ওই দিক দিয়ে সরে চলে আসছে। যদি আমি ওইখানে পেডিংটা দিতাম তাহলে কিন্তু আমার উল্টাপাল্টা হয়ে যেত। কি হইতো, ভিতর দিয়ে বাড়তো। যখন ভিতর দিয়ে বাড়তো তখন কি হইতো, আমার ব্যাকগ্রাউন্ডটাও বাইরে যাইত, ব্যাকগ্রাউন্ডটা বাইরে উপর দিয়ে চলে যায়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মানে এইরকম যদি কোনো সিচুয়েশন থাকে, তখন কিছু ভেরিয়েশন দরকার, কোন জায়গায় মার্জিং ইউজ করতে হবে, কোন জায়গায় পেডিং ইউজ করতে হবে। বাট এইখানে তো আমাদের কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, ওইখানে মার্জিং পেডিং দুইটার কাজ সেমই মনে হবে, আর দুইটার কাজ আসলে সেমই করবে। এখানে পেডিং মার্জিং এর তেমন কোনো পার্থক্য না, কারণ আমাদের কি দরকার নিছে না মানুষ। আর এই জন্য আমাদের মার্জিং বা পেডিং যে কোনো একটা ইউজ করতে পারবো, সমস্যা নেই। আমাদের মোটামুটি শেষ কাজ। ওইখানে মনে কিছু কালার টালার আছে, ওইগুলো আপনারা দিয়ে দিবেন। ওইখানে মনে একুরেট সাদা না, ওইখানে কি গ্রে কালারের মতন কিছু কালার ইউজ করছে। কারণ আমরা মিডিলের যে টেক্সটটা ওইটা নিয়ে আসি। টেক্সটটা আনতে হলে কি দেখতে হবে, আমাদের প্রথমে কি এখানে আছে H1 টেক্সট, যেহেতু এটা হেডই আমাদের হেডারের ভিতরেই,
আর হেডারে একটা থাকবে, ওইটা হলো কি আমাদের ওয়েবসাইটের মেইন হেডিং, মেইন কন্টেন্ট বলতে হয়, এটারে আমরা হেডিং 1 দিব সবসময়। তারপরে ওইখানে কিছু স্পান ট্যাগ আছে বা প্যারাগ্রাফ ট্যাগ আছে, আমরা ওইখানে স্পান বা প্যারাগ্রাফ ইউজ করে নিব। তার মানে আমরা হেডারের ভিতরে মাত্র দুইটা, একটা হেডিং ট্যাগ একটা প্যারাগ্রাফ ট্যাগ, আমরা দুইটা নিই। H1 দুইটা নিচে আমরা H1 এর ভিতরে H1টা নিয়ে আসি। এটা তো আমরা জানি টেক্সট কেন আনতে হয়, টাইপোগ্রাফি টিতে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ওই যে টেক্সটের উপরে এসে ক্লিক করবেন, ক্লিক করার পর ওই যে এটা কি হয়েছে, এটা কেন আসছে আমার, কারণ ওইখানে আমার ওই যে কম্পিউটারে এই রেলওয়ে হেভি যে ফন্টটা আছে ওইটা নাই আমার এখানে, এই জন্য আমার একটা জিও দিছে আর কি, ওয়ার্নিং দিছে। এরপরে কি করবেন, আমরা কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন, কপি করে তারপর আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক, এখন দেখেন আমরা কি করব, এইখানে এটা তো হয়ে গেছে, কখন ওই এই রাইট চিহ্নতে ক্লিক করবেন না, রাইট চিহ্নতে যদি ক্লিক করেন তাহলে আপনার ওই সময় এই যে এই করে দিব, এটাতে ক্যান্সেল, কিন্তু এটাতে ক্যান্সেল দিলে কি হবে, আমার আবার আগের ডিজাইন চলে আসবে। কারণ এখানে ক্লিক করার পরে কিন্তু ডিজাইন কিছুটা চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে, এই যে আমার ফন্টটা, কারণ এটা আমার ফন্টটা আমার কম্পিউটারে নাই, তাই কি করছে এখানে ওকে দিছি আমি, আমাদের কি নিছে মাইরিয়া মাইরিয়াড প্রো নিয়ে নিছে রেগুলার, কিন্তু ওইটা কিন্তু অরিজিনাল ফন্ট না, মানে এই জন্য আমরা যাদের ডিজাইন কিছু চেঞ্জ না হয় সেভ আমরা করবো না কোনো। তারপর আমরা কি করবো, প্যারাগ্রাফটা নিয়ে নিই, সেম পজিশন, হয় না অনেক ছোট ধরতে পারে না, যেমন এইটাতেও নাই, রোবটও আমার এখানে নাই, ওইটাও তার ডিফল্ট ভাবে নিয়ে আসবে। এখন এগুলা নিলাম আমরা, এখন দেখেন এখানে কিছু জিনিস আছে, এটাতে ফন্ট সাইজ আছে, ফন্ট ওয়েট আছে, আবার কালার আছে, সবকিছু আছে, এগুলো তো আমরা এখানে ক্লিক করার পর ওকে করার পর ওই যে একটা বার আছে এখানে দেখবেন একটা বার আপনাদের চলে আসবে, ওই বারে ক্লিক করবেন, ক্লিক করার পর ওই দেখেন কি আসছে, এখানে ফন্ট নামটা মিলবে না, কারণ মিলবে না কেন, ওই যে আমার ওইখানে নাই এই ফন্টটা, এই জন্য ফন্ট নামটা যদি আপনারা যদি ডাউনলোড দিয়ে দেন কম্পিউটারে তাইলে এখানে শো করবে, কিন্তু এখানে কি শো করছে, এই যে এখানে ফন্ট মানে ফন্ট সাইজটা শো করছে, এটা হলো কি লাইন হাইট, মানে একটা লাইনের মধ্যে কতটুকু ভেরিয়েশন আছে, এটা হলো কি মানে আমাদের বলেন বা এইটা আর কি। তো হয়তো সবগুলা কাজে দিবে না, আমাদের এখানে বেশি বড় দিয়ে দিছে তাই। আর ওই যে পিটি দেখতেছেন, এটা আপনারা গুগলে সার্চ দিবেন, দেখবেন কি পিটি কনভার্ট পিক্সেল, পিটি টু পিক্সেল, অনেক ওয়েবসাইট আছে পিটি টু পিক্সেল করতে পারবেন আপনি। এই দেখেন 0.75 পিটি সমান 1 পিক্সেল, তার মানে কি ওইখানে 65 পিক্সেল দিছেও, 65 পিটি দেখাই দিচ্ছে, তার মানে কি 65 পিক্সেল না, কিন্তু পিটি অনেক কম পিক্সেল হবে, যেহেতু 1 পিটি সমান 1 পিক্সেল না, কিন্তু এখানে দেখেন পিটিটা মানে ছোট, ওখানে এগুলো আমরা কোনটা তো 65 এই যে পিটি আছে, পিটি যদি এখানে 65 দেন তাইলে ওই দেন ও অনেক বড় হয়ে গেছে, 86 পিক্সেল হয়ে গেছে। এই 86 পিক্সেল যদি নাই না আমরা দেই ওইখানে, আমরা দেখাই একটু 86 পিক্সেল যদি দেই দেবেন, আমরা ওয়েবসাইটেই ভরে নিব ওই। আর আমরা হেডারে যাই, হেডারের মধ্যে H1 এর মধ্যে আমরা ফন্ট সাইজ দেই, আমরা 85 পিক্সেল আছে না, 85 পিক্সেল যদি দেই তাহলে দেখবেন কি বড় হয়, দেখছেন কত বড় হয়েছে, অনেক বিশাল হয়ে গেছে। কিন্তু ওইটা আমরা ওই যে আমাদের বললাম না, আমাদের সাইজ অনুযায়ী আমরা ওয়েবসাইটে যে আমরা যে ওইটা কিন্তু আমরা কারণ কি ওইটাতে কি নিছে, ওর যে হেডিং ট্যাগটা নিছে, মানে হেডিং যে পার্টটা নিছে, হেডিং পার্টটা নিছে কিন্তু 1024 পিক্সেল,
1024 পিক্সেলের অনুপাতে ও কি করছে, এইটাতে 85 পিক্সেল দিছে। ওর কাছে কিন্তু বড় মনে হইতেছে না, কারণ ওরটা কিন্তু পিক্সেলের স্ক্রিন। আমাদের স্ক্রিনটা কি, আমাদের স্ক্রিনটা হইছে আমরা এখানে কত নিছি, 650 পিক্সেল। 650 পিক্সেলের যদি আমরা ওর মতো 85 পিক্সেল নিয়ে নিই তাহলে অনেক বড় হয়ে যাবে। ওইটার একটা ভেরিয়েশন আমরা করে নিব, আমরা এখানে 55 বা 60 পিক্সেল দিয়ে দিই, 60 পিক্সেল দিয়ে দিই। আর আমাদের দেখেন ওইখানে ফন্ট কিন্তু নেওয়া লাগবে না, ফন্ট ফ্যামিলি কেন, ওই যে উপরে আমরা নিয়ে নিছি, ওই দেখো H1 নিছি, কিন্তু আমরা H1 এ ফন্ট ফ্যামিলি কি নিছি, রেলওয়ে বোল্ট 700 মানে বোল্ট। ওই যে এখানে আমি দেখেন এখানে কি নিছি আমি, রেলওয়ের ওয়েট দেখেন 400 মানে হলো রেগুলার, 500 মানে হলো মানে সেমি, আর 700 মানে হলো বোল্ট। আমি এই তিনটা স্টাইল নিছি। আবার দেখো রোবটো আসার পরে আমি কি নিছি, ওয়েট নিছি, ওয়েট মানে স্টাইল, তিনটা স্টাইল নিছি। কি নিছি, রেগুলার 400, সেমি বোল্ট 500 আর বোল্ট 700। তার মানে কি এখানে আসার পর আমরা আর এখানে কি করতে হবে, জাস্ট ফন্ট ওয়েট দিয়ে বোল্ড লেখা লাগবে না, 700 দিলেই ও বলে নিবে যে এই ফ্যামিলির বোল্ড চাইতেছে। তাহলে এগুলো আমরা স্টাইল করা লাগবে না, কারণ H1 H2 H3 সব হেডিংটাকে আমরা অলরেডি দিয়ে দিচ্ছি এখানে। তার মানে কি আমরা ডিফল্ট ভাবে ওইগুলাই নিয়ে নিব। যদি আমরা চেঞ্জ করতে চাই যে না এই হেডিং ট্যাগটা হবে আমার অন্য ফন্টের একটা জিনিস, তাহলে আমরা ওইখানে আবার স্টাইল করব। এখানে যদি আবার স্টাইল করি, আমি ধরেন ফন্ট ওয়েটটা এখানে দিই, আমি নরমালি দেখাই আপনাদের প্রথমে। নরমালি দেখেন এটা বোল্ড পাইছে না, এটা কিন্তু বোল্ড হয়ে গেছে লেখাগুলা। এখন আমি যদি চাইছি না এটা বোল্ড না, আমি ফন্ট ওয়েটটা আমি চেঞ্জ করে দিব, ফন্ট ওয়েটটা রেগুলার করব, এখানে 400 দিছি। এখানে আমি H1 এর স্টাইল দিছি কি, ফন্ট ওয়েট 400। আমি উপরেও দিছি কি H1 এর স্টাইল, ফন্ট ওয়েট বোল্ড দুইটা। এখন আমার নিবে কোনটা, সব সময় নিচেরটা নিবে, উপরেরটা অটোমেটিক ওরা মানে ইরেজ করে নিবে। দেখছেন আমারটা কি রেগুলার হয়ে গেছে। যদি আমি চেঞ্জ করতে চাই যে মানে অনেক সময় দেখা গেছে সব H1 দিছি একটা স্টাইলে, একটা H1 দিয়ে দিছি অন্য স্টাইলে, হতেও পারে। এখানে অবশ্য এইরকম নিয়ে নাই, সবগুলোই বোল্ড নিছে। তো কিছু চাই তাইলে করে নিব, এখানে এসে স্টাইল করবো, তখন কি হবে, উপরেরটা অটোমেটিক্যালি ইরেজ হয়ে যাবে, নিচেরটা সবসময় কাউন্ট করবে। কিন্তু আমরা ওইটা চেঞ্জ করার দরকার নেই, আমরা যেরকম আছে এরকমই থাক। নিব কালার সাদা, কালার সাদা নিলাম। আর কি নিতে পারি, এখানে লাইন হাইট আছে বুঝে, লাইন হাইটটা আমরা নিয়ে নিই, অনেক বেশি দেখছিলাম, 80 পিক্সেলই নিয়ে নিই, দেখি কি হয়। তারপরে আমরা লেটার স্পেসিং, যেটা লেটার স্পেসিংটা অনেক আছে এখানে। লেটার স্পেসিং যেহেতু আমি কাজ করছিলাম 7 পিক্সেলই মনে হয় নিচ্ছি এখানে, দেখতে পারেন আপনারা। কিসের জন্য ভাইয়া হোয়াটসঅ্যাপিং? এই যে ওয়ার্ড প্রেসিংটা কি, এই যে ওই যে দুইটা ডিফল্ট ভাবে তারপরে যদি চান একটু বেশি বাড়াইতেন। আচ্ছা ওয়ার্ড প্রেসিংটা নাই নি, দেখি কি নিচে ডিফল্ট ভাবে। মোটামুটি ঠিকই আছে মনে হয়। আমাদের কি নেওয়া দরকার, একটু ট্রান্সফর্ম নেওয়া দরকার, টেক্সট ট্রান্সফর্ম প্র্যাকটিস। প্র্যাকটিস হয়ে গেছে। এখন আমাদের এইটার মোটামুটি মনে হয় কাজ শেষ, এটাতে আর কিছু করা লাগবে না। আমাদের পিটেগে যাই, পিটেগে আমাদের ফন্ট সাইজটা এখানে কত দিয়েছে, 25 পিক্সেল। এখানে পিক্সেল দিয়ে দেয়, লাইন হাইটটা নিচে 80, লেটার স্পেসিং নিয়ে নাইও। হ্যাঁ
এখন দেখেন ওইখানে ওয়ার্ড গুলো একটার সাথে আরেকটা লেগে গেছে, ওইটা আসলে ও মনে হয় স্পান নিছে অরিজিনালি, এই যে এটা একটা স্পান নিছে, এটা একটা স্পান নিছে, এটা একটা স্পান নিছে, আলাদা আলাদা স্পান নিছে আর কি। আমরা কি স্পান নিয়ে করবো না পি দিয়ে শেষ করে দিব? এটা কিন্তু আলাদা আলাদা তিনটা স্পান। এই দেখেন আপনি স্টাইলটা দেখলে বোঝা যাইতেছে, কারণ ওই যে এইটা একটা স্পান, পরে মধ্যখানে একটা ভালো গ্যাপ আছে, মোটামুটি অনেক গ্যাপ আছে, এটা জুম করলে অনেক বড় গ্যাপ আছে ওইখানে। আবার ওই দেখেন এইটা মিউজিকটা কিন্তু আর আলাদা ওইখানে, তারপর হ্যাশট্যাগ দিয়ে আবার ক্রিয়েটিভ ডিরেকশনটা নিচে আলাদা, মানে ওইটা তিনটা স্পান নিচে। আচ্ছা ভাই, ওই স্পানের মধ্যে কি বিয়ার টেপ দিয়ে গ্যাপ দিছে? না, স্পান তিনটা নেওয়ার পর কি স্পান গুলো অটোমেটিক একটা ওদের নির্দিষ্ট গ্যাপ নিয়ে নিবে, তারপর কি করবে জানেন? আচ্ছা আমি স্পান দিয়ে করে দিই, বাদে আমরা স্পান নিয়ে করে নিই, যেহেতু সারে পি দিয়ে দেখাইছেন আমি স্পান দিয়ে দেখাই আনি। আবার কপি করা লাগবে। এখানে এখন পি দেওয়া যাবে না, আমি কি দিব? আমরা স্পান। তো দেখুন এগুলো কি হয়েছে, একটার সাথে একটা লেগে গেছে। এখন আমরা কি করবো? স্পান যেহেতু নিছি তিনটে কিন্তু আলাদা আলাদা, এইটা একটা, এইটা একটা, সবগুলো আলাদা। এখন আমরা কি করবো জানেন? স্পানের মধ্যে একটা জাস্ট একটা মার্জিং দিয়ে দিব, মার্জিং রাইট, রাইট দিয়ে ধরেন আমরা 5 পিক্সেল দিয়ে দিই, 5 বা 10 পিক্সেল দিই, 5 পিক্সেল মানে বেশি ছোট হয়ে যাবে। এখানে গ্যাপটা কিন্তু এটা হলো ডিফল্ট গ্যাপ, একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের ডিফল্ট গ্যাপ, কিন্তু এই যে গ্যাপটা এটা কিন্তু আমরা দিছি কাস্টম ভাবে। এটা কিন্তু গ্যাপটা আমরা ওইখান থেকে একদম একুরেট গ্যাপটা এনে দিতে পারবো, যে এখানে যে গ্যাপটা দিছে না ও, ওই গ্যাপটা একুরেট গ্যাপটা এনে দিতে পারবো আমরা ওইখানে। হোয়াইট 15 পিক্সেল দিছে ওইখানে। এই দেখেন এই গ্যাপটা কিন্তু সেম, আবার এই গ্যাপ, এই দুইটাই গ্যাপ আছে, এইখানে গ্যাপটা আর এই গ্যাপটা কিন্তু সেম, কিন্তু এই মধ্যখানের গ্যাপটা সেম না, কারণ এটা হলো কি ডিফল্ট, যেটা দুইটা ওয়ার্ডের মধ্যখানে যে ডিফল্ট গ্যাপ এটা নিছে, কিন্তু এইটা কিন্তু ডিফল্ট নেয় না, এটা কি করছে ও কাস্টম ভাবে দিছে 15 পিক্সেল, এই যে দুইটা গ্যাপ। তো আমরা স্পান নেওয়ার কারণে কি করতে পারবো? এই যে মধ্যের গ্যাপটা আমরা ডিফল্ট ভাবে দিতে পারবো, এখানে 15 পিক্সেল দিয়ে দিলে আমরা ডিফল্ট একটা গ্যাপ হয়ে যাবে। এখানে একটা ডিফল্ট গ্যাপ হয়ে গেছে, মানে একুরেট হয়ে গেছে। আর এই যে গ্যাপটা এটা কিন্তু ডিফল্ট একটা ওয়ার্ড থেকে ওয়ার্ডের, এই গ্যাপটা যদি বাড়াইতে চাও তাহলে ওয়ার্ড প্রেসিং দিতে পারবো, ওয়ার্ড প্রেসিং দিলে এই গ্যাপটা বেড়ে যাবে। দেখাই, মানে একটু টেস্ট করে দেখাই নি, ওয়ার্ড প্রেসিংটা যদি আমরা একটু বেশি দিয়ে দিই, পরে কেটে নেবো, এটা 10 পিক্সেল দিয়ে তাহলে দেখবেন ওইখানে ওয়ার্ড প্রেসিংটা বেড়ে যাবে। ওই যে এই গ্যাপটা বাড়ছে, কিন্তু এখানে কিন্তু এই গ্যাপটা বাড়ে নাই, এখানে কি দুইটা ওয়ার্ডের মধ্যে এখানে গ্যাপটা বাড়ছে, বাট এখানে ওয়ার্ড প্রেসিংটা নেওয়ার দরকার নেই, ডিফল্টই যেরকম আছে ওইরকম ভালো। এই আমাদের মোটামুটি কাজটা শেষ, মোটামুটি আমাদের ডিজাইন শেষ। এখন কি এখন একটা স্পেসটাকে আর এক স্থানটা গ্যাপ বাড়াইতে হইলে মার্জিন। হ্যাঁ মার্জিং দিয়ে দেবো, মার্জিং কেন দিব? মানে আমরা স্পেন দিছি এখানে, মানে একটা স্পেনের থেকে আরেকটা স্পেনে কি হবে? মার্জিং নিয়ে নিব। আর রাইট কেন দিছি? রাইট তো বা লেফট দিতে পারতাম, কারণ রাইট দিছি কারণ আমাদের ওইখানে রাইট দিয়েও দিন আমাদের মার্জিং বেশিই থাকে, সমস্যা না, আবার লেফট দিয়েও নিতে পারবা, সমস্যা নেই। এখন আমাদের কাজটা কি? জাস্ট ওইটারে মিডিলে নিয়ে আসবো, আর কিছু না। মিডিলে নিয়ে আসার জন্য আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, কিছুই করা লাগবে না, এখানে জাস্ট একটা ক্লাস দিলেই চলবে। বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে টেক্সট হাইফেন সেন্টার, দেন আর কিছুই করা লাগবে না, কারণ ওই টেক্সট হাইফেন সেন্টার দ্বারা ও বুটস্ট্র্যাপে অলরেডি আমাদের ডিজাইন করে রাখছে, সেন্টারে চলে আসছে। কারণ ওইটা নিচে নামাইতে হইবে, নিচে নামাইতে হইলে আপনারা পেডিং দিয়ে নামাইতে পারেন, যেটা আমার কাছে ভালো মনে হয়, আমি পেডিং দিয়েই নামাই।
শেডিং অথবা মার্জিন দিয়ে নামাইতে পারবেন ওই ডিপটারে পুরো। আচ্ছা, ওইখানে আমরা আরেকটা এক্সট্রা ক্লাস নিয়ে নিই আমাদের জন্য। ক্লাস হেডার, এটা আমাদের কাস্টম ক্লাস আমরা নিজে তৈরি করছি। আর আমরা ওই এই হেডারে ডিজাইন না করে আমরা আমাদের কাস্টম ক্লাসে ডিজাইন করব, এটাই আমাদের জন্য বেটার। কারণ এই হেডারের জন্য আমরা একটা আলাদা দিছি, এখানে একটা ডিজাইন করছি। আর ওই হেডার না যদি আমরা ক্লাসের হেডার দুইটা আমরা এখানে ডিজাইন করবো। আর এইটা কেন করছি, কারণ এই ক্ষেত্রে আমাদের হেডারের ভিতরে শুধুমাত্র দুইটা টেক্সট আছে। এরকমও থাকতে পারে অনেক সময় যে এই হেডারের ভিতরে এখানে ইমেজ আছে, মানে এই যে মেইন যে হেডার আছে এটার ভিতরে এখানে অনেক পার্ট থাকতে পারে, যেমন টেক্সট থাকতে পারে, আবার ইমেজ থাকতে পারে। তখন এটা আমাদের মেইন হেডার, আমাদের মেইন ডিপ। এটার ভিতরে তারপর পার্ট পার্ট করতে হবে। তাই জন্য আমরা হেডার টেক্সট নিছি, মানে হেডার টেক্সট। যদি ইমেজ থাকতো আমরা আলাদা একটা ক্লাস নিতাম, মানে হেডার ইমেজ এরকম নিয়ে ডিজাইন করতাম আর কি। ক্লাস আমাদের কি ওইখানে জাস্ট একটা মানে ওই যে মেইন ডিপ আছে না আমাদের, এই যে হেডার টেক্সটে যদি আমরা একটু মানে পেডিং দিয়ে দিই, পেডিং দিলে আমাদের চলে আসবে। পেডিং দিলে আমাদের নিচ দিয়ে চলে আসবে, মানে পেডিং ক্রপ দিয়ে দিই আমরা 200 পিক্সেল দিয়ে দিই, নিচে 200 পিক্সেল। ওইখানে যে আপনার শুধুমাত্র উপর দিয়ে দেন তাও চলবে, শুধু উপর দিয়ে নিচ দিয়ে নামাইয়া নিলে চলবে। আবার যদি আপনার টপ বটম মানে দুইটা নিতে চান তাহলে নিতে, আবার ফ্লেক্স দিয়েও ইউজ করতে পারবেন। ফ্লেক্সে মনে হয় আমার জন্য একটু কঠিন মনে হয়, এই জন্য আমি দেখাই দিচ্ছি না, আমি নিজেই আমার কাছে জটিল মনে হয়, এটাই সবচেয়ে ইজি মনে হয়। যদি আপনি পেডিং উপর নিচে 200 পিক্সেল দিয়ে দেন তাহলে ওইটা অনেকটা চলে আসবে। তারপর আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে আস্তে আস্তে ওইটা সাইজ করে নেব। 220 দিয়ে দিই, 220 দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এখন দেখেন ওইটা যে মানে ওই যে টেক্সট গুলো অনেক বড় হইয়া গেছে, আমাদের ওইখান থেকে বের হইয়া গেছে। ওইটাতে আমরা টেক্সট সাইজটা 25 না দিয়ে আরেকটু কমাইয়া দিই, 20 দিয়ে দিই। কারণ এটা কিন্তু অনেক ছোট, কিন্তু ওই যে অনেক ছোট, এইটার তুলনায় ওইটা অনেক ছোট। হ্যাঁ, মোটামুটি হয়েছে বুঝে, আর একটু কমাবো। আচ্ছা, 18 পিক্সেল দিয়ে দিচ্ছি। এখানে মধ্যখানে একটা গ্যাপ, অনেক গ্যাপ বাইরে গেছে, কেন বাড়ছে বলতে পারবে নাকি কেউ? আমার কথা শুনতেছেন নাকি সবাই? ভাই আলাদা ডিপ নিয়ে নাকি? না, আলাদা ডিপ নেওয়ার জন্য না। এখানে আমরা লাইন হাইটটা দিছি অনেক বেশি, 80 পিক্সেল। এই লাইন হাইটটা তুলে নিই, তারপর দেখবেন দুইটা প্রায় পাশাপাশি হয়ে যাবে। দেখছেন, আমরা লাইন হাইটটা তুলেই নিই, লাইন হাইটটা তুললেই মনে হয় ভালো লাগতেছে। লাইন হাইট মানে দুইটা লাইনের মধ্যে পার্থক্য আছে। তো মোটামুটি আমরা ডিজাইনটা হয়ে গেছে। ওইখানে কিছুটা মনে হয় এটা একটু বাড়বে, ওই দিক দিয়ে একটু বাড়বে। আমরা ওইখানে কি করা যায়, ফন্ট ওয়েটটা দিলে মনে হয় নিচেরটা একটু হালকা হবে। হ্যাঁ ফন্ট ওয়েটটা ওইটা হালকা, আরো হালকা করতে চাইছি। ওইটা ফন্ট ওয়েটটা তো আমাদের রেগুলার দেয়াই আছে, আমরা বডিতে রেগুলার দেয়া রাখছি না। এই যে এর চেয়ে হালকা করা যাবে না তো আর। ওইটা মনে হয় কালারটা যদি আমরা নিই, আমরা ওইটা নিয়ে নিচ্ছি কিন্তু স্ট্রং কালার, একদম মানে হেভি কালার। ওইখানে কিন্তু স্ট্রং কালার নিয়ে নেয়, ওইখানে অনেক হালকা একটা কালার নিচ্ছে, দেখছেন? কালারটা যদি আমরা নেই, অনেক হালকা নিচ্ছে একটা কালার। কালারটা নিলে আমাদের ওইটা অনেকটা হালকা হয়ে যাবে। কিছুটা হালকা হয়ে গেছে, আরো সাইজটা একটু ছোট করে নিলে মনে হয় আরো ছোট হয়ে যাবে। আর একটু ছোট করে নেই, ওইটাতে সুন্দর দিয়ে দিই, 15 দিয়ে দিন হয়ে যাবে। বেশি সুন্দর ছোট হয়ে গেছে না নাকি? 17 দিয়ে দেন, একদম ঠিক আছে। এগুলা জানি, এই যে কাজগুলো এগুলা হয়তো আপনারা লাইভ সার্ভারে করতে পারেন। এই যে এই দেখেন এখানে যারা অ্যাটমিক আমরা সবটাতেই আছে,
এখানে গিয়ে ওই যে লাইভ সার্ভার আছে আপনাদের, লাইভ প্রিভিউতে এখানে লাইভ দিয়ে গিয়েও করতে পারেন, অথবা এখানে গিয়ে ইন্সপেক্ট করে করে করবেন। তাইলে কি হবে জানেন, ওই যে বারবার খুঁজে যাওয়া লাগে না, আবার ব্রাউজারে আসো, আবার রিলোড দিও, এই এই ঝামেলাটা করা লাগে না। কারণ এগুলো অনেক খুঁটিনাটি বিষয়, যে মার্জিন পেডিং বা ওই যে সাইজ মিলছে কিনা। আবার যখন প্রফেশনাল করবেন তখন ওই যে পিক্সেল বাই পিক্সেল কিন্তু হিসাব করবে ওরা, বায়াররা পিক্সেল। আমাদের কাছে হয়তো বা মনে হইতেছে না এগুলা তেমন প্রবলেম না, কিন্তু ওরা ওই যে কাজ করাইতে করাইতে বা কাজ দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে, আপনি ডিজাইন সাবমিট করার আগে ও দেখার আগে বইলা দিবে যে ওইখানে এখানে ভুল হয়েছে। মানে ওদের এইরকম হয়ে গেছে চোখগুলা। আমরা ওই অ্যাকুরেটই করবো। মোটামুটি আমাদের কাজ শেষ, খালি আছে কি দুইটা প্রোডাক্ট, যেটা আমরা আফটার ইফেক্ট আর বিফোর ইফেক্ট নিয়ে করবো। আর যেহেতু আমরা কার সাপেক্ষে করব, আমরা কিন্তু ওইটার সাপেক্ষে করবো বর্ডার। তার মানে ওইটার আফটার, আফটার মানে কি ওইটার পরে, বিফোর মানে ওইটার পূর্বে, এই আর কিছু না। এই আফটার আর বিফোর দিয়ে দিব আমরা দুইটা লাইন। যেহেতু এইটা সাপেক্ষে করতেছি, আমরা এইটার পরেই স্টার্ট করি, এটার পরেই আমরা শুরু করে নিই। ওই যে পরে দিলে তো H1 এর নিচে আসার কথা, ওইটা উপরে যায় কেন? না, ওইটা আসলে নিচের উপরে না, ওইটা আফটার ইফেক্ট মানে এটার উপরে না, কিন্তু এইটা মনে করেন মধ্যখানে আছে, কি? এর ঠিক নিচে, উপরে না। কিন্তু আফটার মানে কি ওইটার পরে, মানে ওইটা ঠিক নিচে থাকবে। মানে এখানে আপনি তিনটা লেয়ার হিসাব করতে পারেন, তিনটা জিনিস লেয়ার। আমাদের দুইটা আত আছে না, একটা ধরেন আফটার, একটা বিফোর, আর মধ্যখানে এই যে লেখাটা আছে। আর আমরা কিন্তু ওইটারে পরে আমরা ডিজাইন করে উপরে নিয়ে নিচ্ছি, কিন্তু অরিজিনালি যেটা আফটার বিফোর ওইটা কি ওইটার নিচে আছে। আফটার দেওয়ার পরে ওইটার নিচে, ঠিক নিচে চলে যাবে। আবার বিফোর যখন দিব আমি, ওইটা ঠিক উপরে চলে আসবে। আফটার ইফেক্টের অনেক কাজ আছে, মানে এই ক্ষেত্রে আমরা হয়তো উপরে বর্ডার দেওয়ার জন্য আমরা পরে ওই দেখেন স্টাইল করে উপরে নিয়ে নিই, আমরা দেখি দেখলে বুঝতে পারবো। আফটার এর ক্ষেত্রে দেখেন ওইখানে আমি দুইটা দিছি কলম, দেখছেন ডাবল, ওইখানে একটা দিলেও কাজ করে। ডাবল কেন? আমি দুইটা দেই, ওইটা মনে হয় আমি আগে ওইটা ইউজ করি নাই, বাট ওইখানে মানে রিসেন্টলি আমি দেখতেছি যে ওইটা দুইটা মানে ওরা সাজেস্ট করতেছে আমারে, মনে হইতেছে মনে হয় কিছু আপডেট দিছে হয়তো বা সিএসএস আপডেট দেওয়ার কারণে দুইটা, কারণ একটা দিলেও কাজ করে। বাট দেখেন আমার ওইখানে আমি আফটার লিখছি আর কিছু না, আফটার লেখার পরে আমার কিন্তু দুইটা সাজেস্ট করতেছে। দেখেন আমি একটা দিছি, দেওয়ার পরে আফটার লিখতেছি, ওই দেখেন আমার দুইটা সাজেস্ট করছে। তার মানে ওইটা হয়তো আপডেট, বাট একটা কাজ করে